দর্শক, এইমাত্র প্রধান উপদেষ্টার একটি বিবৃতি পাওয়া গেল, যেটি টেলিভিশনে স্ক্রল করে দেখানো হচ্ছে। ঠিক বাংলাদেশ সময় 3টা 58 মিনিটে সরকারের পক্ষ থেকে এই প্রথম একটা বক্তব্য পাওয়া গেল যে কেন ধানমন্ডি 32 নম্বর সহ সারা দেশে আওয়ামী লীগের নেতাদের বাসা বাড়ি লক্ষ্য করে বা তাদের স্থাপনাগুলো ভাঙচুর করা হচ্ছে। তিনি বলছেন, ভারত থেকে অবিরাম বিবৃতির কারণে লোকজন বা ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে। এটা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বক্তব্য। স্বাভাবিকভাবেই যেহেতু আন্তর্জাতিক গণমাধ্যমগুলি ব্যাপকভাবে প্রচার করছে 32 নম্বরের যে শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাসভবন, সেটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে এবং সুধা সদন সহ আরও আওয়ামী লীগের যেই নেতাকর্মী যাদের বাসভবনগুলো ইতিমধ্যে ভাঙচুর করা হয়েছে কয়েক দফা 5ই আগস্টের পরে, তারপর দ্বিতীয় দফায় আবার ভেঙে সেগুলি আগুন ধরানো হচ্ছে। এটি নিয়ে বিদেশি গণমাধ্যমগুলি ব্যাপকভাবে প্রচার করছে। আর এই প্রচারগুলো হয়তো কাল হয়ে দাঁড়াতে পারে, আন্তর্জাতিকভাবে চাপ তৈরি হতে পারে, আন্তর্জাতিক নানা মানবাধিকার সংগঠনগুলো বিবৃতি দিতে পারে, জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা হিউম্যান রাইটস ওয়াচ, অথবা এমনও হতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত তারাও হয়তো বক্তব্য দিতে পারে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে। সুতরাং পুরো চাপটা কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে প্রথমেই সামলাতে হবে। সেই কারণে হয়তো আগেভাগেই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এমন একটি বক্তব্য দিলেন যে ভারত থেকে অবিরাম শেখ হাসিনার বক্তব্য বিবৃতির কারণেই লোকজন ক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে। এখন প্রশ্ন হলে যে শেখ হাসিনা বক্তব্য দিতে পারেন কি পারেন না, ভারতে আসলে তিনি কি স্ট্যাটাসে আছেন এখনো পরিষ্কার না। ভারত সরকার আনুষ্ঠানিকভাবে বলেনি যে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। বিশ্বের কোথাও যদি তিনি রাজনৈতিক আশ্রয় পান, তাহলে আমরা যেটা দেখি যে তারা বক্তব্য বিবৃতি দেন। যেমন তারেক রহমান লন্ডনে বসে বক্তব্য বিবৃতি দিয়েছেন গত 15 বছরে। তিনি কার্যত দল পরিচালনা করেছেন, জুম মিটিং করেছেন, দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। আবার সেই ভাষণ প্রচার করতে যে 21শে টেলিভিশনের মালিক আব্দুল সালাম, তিনি গ্রেপ্তার হয়েছেন। তার বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল, বাধাগ্রস্ত করা হয়েছে। কিন্তু ঠিক ওই বক্তব্যের কারণে সাথে সাথেই পাল্টা কোনো বিএনপির নেতা কর্মী, তাদের অফিস, তাদের বাসা লক্ষ্য করে কোনো ভাঙচুর চালানো হয়েছে এমন তথ্য কিন্তু পাওয়া যায়নি। অন্তত হয়তো এমন ব্যাপকভাবে হয়নি যেটা এবার হলো। কালকে রাত 9টায় ছাত্রদের উদ্দেশ্যে শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন এবং তার আগেই ঘোষণা দিয়েছেন ছাত্রদের পক্ষ থেকে দেওয়া হয়েছে, যদি শেখ হাসিনা বক্তব্য দেন তাহলে 32 নম্বরে বুলডোজার পাঠানো হবে। এবং প্রথমে হয়তো অনেকে গুরুত্ব দেননি, কিন্তু রাত 8টা বাজতে বাজতেই সেখানে ভাঙচুর, হামলা এবং অগ্নিসংযোগ, এবং তারপরে বুলডোজার, ক্রেন, এক্সোভিটার দিয়ে সেগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে। সেই কাজ এখনো চলছে, ইতিমধ্যে বহু অংশ ভেঙে ফেলা হয়েছে। এবং পুরোটার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নাকের ডগার মধ্যে হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে তারা বাধা দেননি। যদিও ধানমন্ডি 32 নম্বরে শত শত হাজার মানুষের ভিড় ছিল, কিন্তু চেষ্টা করা হয়নি। আবার সুধা সদনে 15-20 জন যে আগুন দিয়েছে, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই। যতটুক যাতে ক্ষয়ক্ষতি না হয়, স্থানীয় লোকজন সেটা মোকাবেলা করার চেষ্টা করেছে যাতে আগুনের বিস্তৃতি না ঘটে। অন্যান্য স্থাপনা যেখানে ইতিমধ্যে ভাঙচুর, লুটপাট হয়েছে, আমুর বাসা, তোফাইল বাসা, সাদেক আবদুল্লাহ সেনিয়াবাদ, হাসনাত সেনিয়াবাদ তার বাসায়, এরকম অসংখ্য বাসা বাড়িতে আজকে যেই ভাঙচুর হয়েছে, আগুন দেওয়া হয়েছে, লুটপাট হয়েছে, কিন্তু কোথাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা প্রতিরোধ করার চেষ্টা করেনি বা সরকারের থেকেও কোনো আহ্বান জানানো হয়নি। এখন পুরো ঘটনার এই দায়টা কার উপরে বর্তায়? স্বাভাবিকভাবেই বিদেশি গণমাধ্যম বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো সরকারের দিকে আঙুল তোলার চেষ্টা করবে। তাই আগেভাগে যেমন জামাত ইসলামী বলেছে যে এই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে শেখ হাসিনার, কেননা তিনি দিল্লিতে বসে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। এখন
অপেক্ষা করছিলাম যে সরকার আনুষ্ঠানিকভাবে কিছু বলে কিনা। সরকার এখনো পর্যন্ত কিছু বলেনি। শুধুমাত্র পররাষ্ট্র উপদেষ্টা কিছুক্ষণ আগে ওই বক্তব্যটা দিলেন যে যদি ভারত থেকে শেখ হাসিনার অবিরাম বক্তব্য বিবৃতির কারণেই মানুষ ক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে। এখন এই বক্তব্যে আন্তর্জাতিক মহল সন্তুষ্ট হবে কিনা, তাদের প্রতিক্রিয়া তারা দেন কিনা, নিশ্চয়ই সেটি দেখা যাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।